আশা করি আমরা সবাই ভালো আছি। লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম, অর্থাৎ পর্ব 1 এ লেকচার 1 এ আমরা হচ্ছে প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি পর্ব 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব আমরা বুঝতেই পারতেছি। আজকে হচ্ছে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি পর্ব 2 নিয়ে আলোচনা করব। তোমরা যারা এর আগের পর্বটি দেখোনি, অর্থাৎ পর্ব 1 অর্থাৎ লেকচার 1 দেখোনি, অবশ্যই ওই পার্টটা দেখে তারপর হচ্ছে আমরা এই পার্টে আসবো। এবং পর্ব 1 এ আমরা কিছু এইচডব্লিউ দিয়েছিলাম শেষের দিকে, আমাদের অবশ্যই মনে আছে। তো এইচডব্লিউ এই কোশ্চেন গুলা ছিল না স্যার, একটা জোড়ায় কাজ দেয়া ছিল, তারপর হচ্ছে একক কাজ দেয়া ছিল। এই জোড়ায় কাজের যে সলিউশনটা, এটা আমি হচ্ছে পর্ব 2 তে দিয়ে দিছি। এখন তোমাদের কাজ হচ্ছে, তোমরা যারা ভিডিওটা দেখতেছো, তোমরা ভিডিওটা পজ করে তোমাদের যে আমি এইচডব্লিউ টা দিয়েছিলাম ওটার সলিউশনের সাথে এটা অবশ্যই মিলিয়ে নেবে। মিলিয়ে দেখবে হচ্ছে তোমার কোথাও ভুল আছে কিনা, ওটা তুমি সংশোধন করে নিবে। ঠিক আছে স্যার? আচ্ছা, তো দেখো এটার সলিউশনটা আমি দিয়ে রাখছি, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিবে। এই যে বাকি পার্টটা এবং একক কাজ যেটা দেয়া ছিল ওটারও সলিউশন দেখো আমি দিয়ে রাখছি। ঠিক আছে স্যার? তো আজকে আমরা মূলত কি নিয়ে কথা বলবো আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের পর্ব 2 তে মূলত আমরা কোন কোন টপিক গুলা কভার করব। এর আগে হচ্ছে আমরা বেসিক পর্ব 1 নিয়ে কভার করেছিলাম, এবার হচ্ছে আমরা বেসিক পর্ব 2 নিয়ে পাবো। তো দেখো টপিক গুলো আমরা দেখতেই পাচ্ছি। আমরা হচ্ছে কি নিয়ে কথা বলবো, আমরা হচ্ছে বহুপদী রাশি কি সেটা নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আমরা কথা বলবো এক চলক বিশিষ্ট বহুপদী কি। তারপর আমরা কথা বলবো দুই চলক বিশিষ্ট বহুপদী কি। তারপর আমরা দেখবো তিন চলক বিশিষ্ট বহুপদী। অতঃপর আমরা কি দেখবো সমমাত্রিক বহুপদী অর্থাৎ বিশেষ ধরনের বহুপদী। তারপর হচ্ছে প্রতিসম বহুপদী রাশি, এটাও বিশেষ ধরনের বহুপদীর মধ্যেই পড়ে। তারপর আমরা পড়বো চক্রক্রমিক বহুপদী রাশি। ঠিক আছে স্যার? আচ্ছা, এই জিনিসগুলা আমরা হচ্ছে কি করব, কভার করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো শুরুতে আমি কয়েকটা উদাহরণ দিয়ে রাখছি, তোমরা একটু কষ্ট করে উদাহরণগুলোর দিকে একটু খেয়াল করো। এখানে দেখো প্রথমে আমি একটা উদাহরণ দিয়েছি, সেটাতে কি দেয়া আছে, উদাহরণটা হচ্ছে 3x, তারপর কি দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস 5x, তারপর দেয়া আছে শুধু 5, তারপর কি দেয়া আছে xy প্লাস 2x মাইনাস 3y। এখন যদি আমি বলি, এখানে আমি যেগুলো দিয়ে রাখছি এগুলো প্রত্যেকটা কি বলো, এখানে সবগুলো হচ্ছে কি বীজগাণিতিক রাশি। আর এখানে বীজগাণিতিক রাশিগুলোর মধ্যে প্রথম উদাহরণটা যদি বলি, 3x এর কথা বলি, এখানে কয়টা পদ আছে বলো স্যার? এর মধ্যে পদ আছে কয়টা? এর মধ্যে পদ আছে হচ্ছে একটা, এটাতে পদ দেয়া আছে একটা। এরপরটা যদি বলি, এটাতে পদ আছে কয়টা? দুইটা। এরপরটাতে পদ আছে কয়টা? তিনটা। তাহলে এগুলো যাই, এটা বীজগণিত রাশি, এর মধ্যে কোথাও একটা পদ আছে, কোথাও দুইটা পদ আছে, কোথাও হচ্ছে কি তোমার তিনটা পদ আছে। এই যে বীজগণিত রাশিগুলো, কোথাও একটা পদ আছে, দুইটা পদ আছে, কোথাও তিনটা পদ আছে, এই জিনিসটাকেই আমি কি বলি বলো, বহুপদী। তার মানে বহুপদী জিনিসটা কি, বহুপদী বলতে আসলে আমরা কি বুঝি, এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে কি বলে বলো, বহুপদী। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে কি দেয়া আছে দেখো তো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তারপর দেয়া আছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস হচ্ছে ডি, এবং আরেকটা নর্মাল উদাহরণ দেয়া আছে 4x প্লাস 5। অনেকে আবার এই প্রথম দুইটা উদাহরণ বুঝতেছো না, তারপর আমি একটা ফরম্যাট দেয়া আছে প্রথম দুইটা, আর তিন নাম্বারটা সরাসরি উদাহরণ দেয়া, তারপর আমি ফরম্যাট একটু ভেঙেই দেখাচ্ছি তোমাদের। তো এখানে এই এক্স স্কোয়ার নর্মালি আমি মনে করে আমরা কি জানি, এ এক্স এটা হচ্ছে কি চলক, চলকের সামনে যেটা আছে সহগ, আবার এই এক্স এটা চলক, এর সামনে বি হচ্ছে কি সহগ, আর সি হচ্ছে ধ্রুবক এখানে। আবার এটার মধ্যে এক্স কিউবের সামনে এ আছে, এটা হচ্ছে সহগ। আবার এক্স স্কোয়ার সামনে কি আছে বলো, বি আছে, ওটা হচ্ছে কি সহগ। আবার হচ্ছে এক্স এর সামনে সি আছে, এটা একটা সহগ। আর ডি হচ্ছে কি আমার ধ্রুবক। যাক, আমি একটা উদাহরণ লিখে দিচ্ছি। মনে করো আমি এখানে হচ্ছে আমি লিখলাম হচ্ছে 2x² প্লাস হচ্ছে 5x প্লাস কত 7। তো এটা একটা ফরম্যাটের একটা উদাহরণ। আবার এই ফরম্যাটের যদি বলি, মনে করা হচ্ছে আমি লিখলাম হচ্ছে 3x³ প্লাস হচ্ছে তোমার 7x² প্লাস হচ্ছে 5x প্লাস 2, অর্থাৎ আমি আমার মতো করে একটা উদাহরণ লিখে দিলাম। ঠিক আছে স্যার? আর এই পাশে কি আছে 4x প্লাস 5। আচ্ছা দেখো তো, এখানে যে বীজগাণিতিক রাশিগুলো দেয়া আছে বা যে বহুপদীগুলো দেয়া আছে, এখানে আমরা একটা মিল দেখতে পাচ্ছি। কি মিল দেখতে পাচ্ছি দেখো তো, সবগুলোর মধ্যে একটা কমন মিল আছে। কমন না মিল আছে, সেটা কি দেখো তো, এখানে যতগুলা বহুপদী আছে সবগুলোর মধ্যে দেখো চলক আছে কয়টা, একটা, শুধু এক্স আছে, দেখতে পাচ্ছি দেখো সবগুলোর মধ্যে চলক কি আছে, অর্থাৎ সবগুলোর মধ্যে চলক এক্স আছে। তাহলে এক্স চলক কয়টা, এখানে একটাই তো।
তার মানে এগুলাকে আমরা বলতে পারি কি বলো, এই বহুপদীগুলোকে আমরা কি বলতে পারি, যেহেতু এখানে চলক একটা আছে তার মানে এগুলো হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী। তার এক চলক বিশিষ্ট বহুপদী জিনিসটা কি, যে বহুপদী রাশিতে একটি মাত্র চলক থাকে তাকে এক চলক বিশিষ্ট বহুপদী বলে। ঠিক আছে স্যার, এবার এর পরের উদাহরণটা আমরা দেখার চেষ্টা করি। এখানে কি দেয়া আছে দেখো তো স্যার, এখানে দেয়া আছে 4x প্লাস হচ্ছে y, কি দেয়া আছে 4x প্লাস y, আবার এখানে দেয়া আছে 6x প্লাস 2y, আর এখানে কি দেয়া আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1। দেখো এগুলোর মধ্যে কমন কি দেখতে পাচ্ছি, যে এই উদাহরণে দুইটা চলক ব্যবহার করা হয়েছে x আর y, এই উদাহরণে দুইটা চলক ব্যবহার করা হয়েছে x আর y, এটার মধ্যে কি ব্যবহার করা হয়েছে x আর y, এই যে দেখো x আর y ব্যবহার করা হয়েছে। তার মানে এই বহুপদীগুলোতে চলক কয়টা ব্যবহার করছে, দুইটা। তার মানে এগুলাকে আমরা বলতে পারি হচ্ছে কি দুই চলক বিশিষ্ট বহুপদী। তার মানে দুই চলক বিশিষ্ট বহুপদী জিনিসটা আসলে কি, যে বহুপদী রাশিতে দুইটি মাত্র চলক থাকে তাকে কি বলা হয়, দুই চলক বিশিষ্ট বহুপদী। এরপরের উদাহরণটা যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে কি দেয়া আছে দেখো তো স্যার, এখানে যদি আমি কথা বলি যে দেখো এখানে দেয়া আছে হচ্ছে তোমার এই যে এই জায়গায় x দেয়া আছে, y দেয়া আছে আর z দেয়া আছে, অর্থাৎ চলক কয়টা দেয়া আছে, তিনটা। আবার যদি এটার ক্ষেত্রে বলি x y z চলক কয়টা দেয়া আছে, তিনটা। তার মানে এগুলো হচ্ছে তিন চলক বিশিষ্ট বহুপদী। তার মানে কি বলতে পারি, যে বহুপদী রাশিতে তিনটি চলক থাকে তাকে বলা হয় তিন চলক বিশিষ্ট বহুপদী। তাহলে স্যার আমরা এখন কি শিখলাম, আমরা প্রথমে শিখলাম বহুপদী জিনিসটা আসলে কি, তারপর আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদীকে, তারপর আমরা শিখলাম হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদীকে, এখন আমরা কি শিখলাম তিন চলক বিশিষ্ট বহুপদী। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো এখন চলো এই রিলেটেড যদি তো আমাদের বইয়ে যে প্র্যাকটিস কোশ্চেন গুলো আছে, অর্থাৎ একক কাজ, দলীয় কাজ, জোড়ায় কাজ, এর মধ্যে যেটা আছে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। তো চলো শুরু করা যাক। তো তোমরা, তোমাদের কাছে অবশ্যই বই আছে, তো তোমরা দেখো বইয়ের কত, আমি পেজ নাম্বারটা উল্লেখ করে দিচ্ছি, পাঠ্য বইয়ের পৃষ্ঠা 84, ওখানে একটা দলগত কাজ দেয়া আছে, আমরা এটা একটু সলভ করার চেষ্টা করব। তো এখানে কি বলছে দেখো তো, বলছে সকল শিক্ষার্থী চারটি দলে ভাগ হয়ে প্রত্যেক দলে নিচে নিচে একটি কাজ করো এবং অপর দলের কাজ মূল্যায়ন করে শ্রেণী শিক্ষকের কাছে জমা দাও। এখানে আমার চারটা কাজ দেওয়া আছে। আমার প্রথম কাজটা কি বলছে স্যার, আমি যদি একটু দেখার চেষ্টা করি, বলছে এক চলক বিশিষ্ট, চলক তো আমরা জানি এক্স ওয়াই জেড যেগুলো, এগুলো হচ্ছে চলক। দেখেন এক চলক, অর্থাৎ যদি এক্স নাম তাহলে শুধু এক্স নিবা, ওয়াই নিলে শুধু ওয়াই নিবা, জেড নিলে এক নিবা, অর্থাৎ যে কোনো একটা নিবা। ঠিক আছে, বিভিন্ন পদ সংখ্যা, অর্থাৎ পদ সংখ্যা ভিন্ন হতে পারে, এটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, ডিফারেন্স হতে পারে। এক ঘাত, অর্থাৎ চলকের উপর পাওয়ার হিসেবে সর্বোচ্চ কত থাকবে, এক ঘাত মানে ওয়ান থাকবে। আমি এক্স আর মনে করো ওয়াই যদি চলক হিসেবে নেই, যেটাই নেই, অর্থাৎ পাওয়ার হিসেবে কত থাকবে, ওয়ান থাকবে। এরকম বহুপদী রাশি লিখতে বলছে এবং আমি সর্বাধিক কয়টি লিখতে পারছি সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে স্যার, এরপরেরটাও সেম, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যা দ্বিঘাত দ্বিঘাত, অর্থাৎ এক্স এর পাওয়ার এক্ষেত্রে কত হবে, টু, ত্রিঘাত, এখানে এক্স এর পাওয়ার কত হবে, থ্রি, তারপর কি চতুর্ঘাত মানে এক্স এর পাওয়ার কত হবে, ফোর হবে। এগুলো আমার লিখতে বলছে, এগুলো এরকম কয়টা রাশি আমি গঠন করতে পারবো এটা আমাকে বের করা লাগবে। তো চলো শুরু করা যাক, যেহেতু চারটা দল মিলে সলভ করতে বলছে তার মানে আমি দল ওয়ান লিখি। হ্যাঁ, এখানে লিখলাম হচ্ছে আমি তোমার এই যে এই জায়গাটা লিখে দিতে, এখানে হচ্ছে দল ওয়ান, ধরলাম হচ্ছে দল ওয়ান। তাহলে যেহেতু আমাকে বলছে এক চলক বিশিষ্ট, তাহলে শুধু এক্স নিলাম, বিভিন্ন পদ সংখ্যা হইতে পারে, তাহলে আমি একটা মনে ফোর এক্স প্লাস কত নিলাম, ফাইভ নিলাম। ঠিক আছে, এই একটা নিলাম। তারপর আরেকটা কি হবে, এখান থেকে যদি বলি যে দেখো এটা কি হয়েছে, এক চলক বিশিষ্ট, শুধু এক্স আছে, পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা কয়টা, দুইটা, এক ঘাত, এক্স এর উপর পাওয়ার কোনো কিছু নয় মানে কত আছে, ওয়ান। তার মানে ঠিক আছে স্যার। আচ্ছা, এটা একটা লিখলাম, আরেকটা এখান থেকে আরেকটা লেখা যায় কি, ফোর এক্স লেখা যায়, এটাও যদি বলি এটা কি এক চলক বিশিষ্ট, আর এটার পদ সংখ্যা কয়টা, একটা, আর এটা কয় ঘাত বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট। তাহলে আমি যদি এটা লেখার চেষ্টা করি, তাহলে প্রথমে আমি এক ঘাত লিখলাম, এরপরে আমি ধ্রুবকটা লিখে ফেলছি, তাই তো। আচ্ছা, তাহলে এরকম আমি যদি বলি এক চলক বিশিষ্ট এক ঘাত সর্বাধিক কয়টা লিখতে পারবো, সর্বাধিক আমি কয়টা লিখতে পারবো স্যার, সর্বাধিক আমি লিখতে পারবো হচ্ছে দুইটা। সর্বাধিক কয়টা লিখতে পারবো স্যার, দুইটা লিখতে পারবো। আমার আসলে এইভাবে লিখতে অনেক কষ্ট হয়, তারপর আমি লেখার চেষ্টা করি। এবং সবচেয়ে মজার বিষয় কি জানো, আমি যখন এই ভিডিওটা শুট করতেছি এখন হচ্ছে রাত্র, আমি যদি বলি 3:45 প্লাস, বুঝতে পারছি স্যার। আচ্ছা, সবই তোমাদের জন্য একটু কষ্ট করার চেষ্টা করি, দেখি যতটুকু সম্ভব হয়। আচ্ছা দেখো, এবার আমি যদি বলি দল টু এর কথা বলি, দল টু আমার কি কথা বলছে দেখো তো, এক চলক বিশিষ্ট না, দেখো তো এই যে এই জায়গায়
এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী বলছে নাকি, আর সর্বোচ্চ ঘাত কত হবে, দ্বিঘাত হবে। তাহলে এই ফরম্যাটটা আমরা কিভাবে লিখবো, এখন দেখো তাহলে আমি দল টু লিখি, দেখো দল দল টু নাকি। আচ্ছা এখন দেখো দ্বিঘাত যেহেতু বলছে, এটার সিস্টেমটা হচ্ছে তুমি প্রথমে একটা দ্বিঘাত টাইপের কিছু একটা লিখবা, তারপর এটা ট্রিক্সটা বলছি, আমি ট্রিক্সটা বলি, তোমার এত নিয়ম ফরম্যাট এসব মনে রাখার দরকার নাই, আমি তোমাকে সহজভাবে একটা ট্রিক্স শেখাই দিচ্ছি, ওই ফরম্যাটে করবা, আর জাস্ট তুমি সংখ্যাগুলো একটু এক্সচেঞ্জ বা মডিফাই করে নিবা, তাইলে হয়ে যাবে, বুঝতে পারছিস স্যার, তুমি তোমার মতো করে লিখতে পারবে। আচ্ছা এখন দেখো টু এক্স স্কোয়ার লিখলাম, তো এখানে কি দ্বিঘাত বিশিষ্ট, তারপরেরটা যেটা লিখবো সেটা কত, এক ঘাত বিশিষ্ট হবে, তাহলে মনে করে লিখলাম এক ঘাত বিশিষ্ট, আর এরপরেরটা কি হবে, দ্বিঘাত, এটা এক ঘাত, তার মানে এরপরেরটা কি হবে, ঘাত শূন্য, আর ঘাত শূন্য যেটা হয় এটা জানি আমরা ধ্রুবপদ হয়, তার মানে এখানে মনে করো আমি লিখলাম হচ্ছে 3, বুঝতে পারছি। এটা একটা মজার জিনিস, দেখো যখন এক ঘাত ছিল, দেখো এই যে দেখো 4x+5 না, তাহলে এক ঘাতের পরেই ধ্রুবক, আর যখন দ্বিঘাত, যখন দ্বিঘাত, দ্বিঘাতের চেয়ে ছোট কত, এক ঘাতের কত, জিরো ঘাত, জিরো ঘাত মানে কত, ধ্রুবপদ, বুঝতে পারছি স্যার। আচ্ছা দেখো, আর এইটা লেখার সিস্টেম হচ্ছে, যেমন এর আগেরটা দেখো, এর আগেরটা এরকম সর্বাধিক কয়টা হচ্ছে, দুইটা, এখন তুমি বলবা যে স্যার এইটা আমি কিভাবে সর্বাধিক কয়টা হবে এটা আমি কিভাবে বের করবো, তোমাকে আমি ইজি ট্রিক্স বলছি না, এই ফরম্যাট অনুযায়ী যেটা হবে তুমি এটাকে একটা ধরে নিবা, তারপর যে কাজটা করবে, 2 নাম্বারে যে কাজটা করো, প্রথমেরটার সাথে নিবা শেষেরটা, তাহলে প্রথমেরটা শেষের নেই, তাহলে কি আসবে, 2x² প্লাস কত বলো, 2x² প্লাস হচ্ছে কত, 3। এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে, এটা কি প্রথমেরটা শেষে নিছিলাম না, তাহলে এরপরেরটা নিব, এরপরে এই প্রথমেরটার সাথে এটা নিব, তাহলে কত দাঁড়াচ্ছে, 2x² প্লাস কত, 5x নিলাম, তারপর তারপর কি করব, তারপর 4 নাম্বার, এই যে দেখো একবার এটার সাথে শেষেরটা নিলাম, তারপর এটার সাথে এটা নিলাম, তারপর শুধু এটা নিব, শুধু এইটা, তার মানে কত দাঁড়াচ্ছে, 2x², তার মানে কয়টা হলো, আর কি কোনো কিছু বাকি আছে না, তার মানে আমি লিখতে পারি হচ্ছে সর্বাধিক কয়টা হবে, 4টা, সর্বাধিক কয়টা লিখতে পারবো আমি বলো স্যার, সর্বাধিক আমি 4টি লিখতে পারবো। এবার আসি আমি দল 3, দল 3 তে আসি, দল 3 যদি আমি করার চেষ্টা করি, দল 3 তে আমার কি বলছে আমি একটু দেখার চেষ্টা করি, এখানে আমার বলছে এক চলক বিশিষ্ট বিভিন্ন প্রদর্শন, সব আগের মতোই, জাস্ট ত্রিঘাত হবে, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার কত হবে, ত্রিঘাত হবে। তাহলে এই ফরম্যাটটা কি হবে স্যার, এটা আমরা নিজেরাই বলতে পারবো, যেমন এক ঘাত যখন ছিল, তখন এক ঘাত যেহেতু এরপরে কি ঘাত শূন্য, তার ঘাত শূন্য মানে কি ধ্রুবপদ চলে আসছে, এরপর আবার দ্বিঘাতের ক্ষেত্রে প্রথমে দ্বিঘাত, তারপর এক ঘাত, তারপর ঘাত শূন্য মানে কি ধ্রুবপদ, তাহলে এখন হচ্ছে কি এক্স কিউব না, তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা আমরা কিভাবে করবো, দেখো তাহলে এটাকে আমি লিখতে পারি না, মনে করে লিখলাম হচ্ছে 2x কিউব, প্রথমে ত্রিঘাত, তারপর লিখলাম হচ্ছে কি দ্বিঘাত লিখছি, তারপর মনে করে লিখবো হচ্ছে এক ঘাত, তারপর কি হবে ঘাত শূন্য, তার মানে কি ধ্রুবপদ, মনে করো 2 নিলাম, ঠিক আছে স্যার। তাহলে এখন এটা আমার লেখা হয়ে গেছে, আমার সিস্টেমটা তো বলেই দিছি, ফরম্যাট অনুযায়ী এটাকে একটা ধরলাম, তারপর 2 নাম্বার কি হবে, সব আগের মতোই, এবার কি করবো, প্রথমেরটার সাথে কোনটা যাবে, প্রথমেরটার সাথে শেষেরটা যাবে, তাহলে কি হচ্ছে 2x কিউব প্লাস হচ্ছে কত, 2, 2x কিউব প্লাস হচ্ছে 2, তারপর 3 নাম্বারে যদি আমি বলি দেখো, তাহলে এরপরে কোনটা যাবে, এটার সাথে কোনটা যাবে, এটার সাথে যাবে হচ্ছে এটা, তার মানে এটার সাথে যাবে হচ্ছে তোমার, আমি যদি বলি 2x কিউব প্লাস কত এক্স, 7x, ঠিক আছে স্যার। এরপরে যদি আমি বলি দেখো, তারপর এইটার সাথে কোনটা যাবে, এইটা, মানে প্রথমবার গেছিল শেষেরটা, তারপর শেষের আগেরটা, তারপর এখন যাবে এটার সাথে এইটা, তার মানে যাচ্ছে হচ্ছে তোমার 2x কিউব প্লাস কত, 5x², তারপর সে কে যাবে, শুধু সে নিজেই যাবে, তাহলে আমি যদি লিখি তাহলে এটা কত হচ্ছে, প্লাস 2x। কনসেপ্ট ক্লিয়ার স্যার? আচ্ছা পাঁচটা লিখলাম, আমি কোশ্চেন আর কি হবে, হ্যাঁ কিভাবে, আমি তোমাদের দেখাচ্ছি, তুমি একটু দেখো, তাইলেই বুঝে যাবে, দেখো আরেকটা যেটা হবে, দেখো 6 নাম্বারে যেটা হবে, 6 নাম্বার হবে এটা, দেখো প্রথমবার তো আমরা একটা একটা নিয়ে করছিলাম না, এই যে এটার সাথে নিয়ে করছিলাম, এবার যে কাজটা করবো টোটালটা যা আছে তাই রাখবো, যা শেষেরটা বাদ, আমি আবারও বলি, সমীকরণ যা আছে তাই রাখছি, যা শেষেরটা বাদ, তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, 2x কিউব প্লাস হচ্ছে 5x² প্লাস হচ্ছে 7x, ঠিক আছে স্যার। এবার সমীকরণ যাই আছে, এর আগের বার তো শেষেরটা বাদ দিল, শেষের আগেরটা বাদ দিব, সমীকরণ যা আছে তাই থাকবে, তো শেষের আগেরটা বাদ দিব, তাহলে শেষের আগেরটা যদি আমি বাদ দিই তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 2x কিউব প্লাস 5x² প্লাস কত, 2, কথা ক্লিয়ার স্যার। এরপরে দেখে আর হয় কিনা, এরপর যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এইবার কি করবো, প্রথমে এটা বাদ দিয়েছি, তারপর এটা বাদ দিলে এখন বাদ দিব কোনটা, এইটা, এটা সব আগেরটাই থাকবে, জাস্ট এটা বাদ যাবে, তার মানে এখানে হবে
2x³ প্লাস হচ্ছে তোমার 7x প্লাস কত, তাহলে এখানে দেখো তাহলে আর কি গঠন করা যায় না, আর গঠন করা যায় না, তাহলে এখানে সর্বাধিক কয়টা হবে স্যার, এখানে সর্বাধিক হচ্ছে তোমার 8টি, এখানে সর্বাধিক কয়টি হবে স্যার, 8টি হবে। ঠিক আছে স্যার, এবার আসি আমরা দল 4-এ আমার যে কথাটা বলছে যে একতলা বিশিষ্ট বিভিন্ন চতুর্ঘাত বহুপদী রাশি লিখতে হবে এবং সর্বাধিক আমি কয়টা লিখতে পারবো এটা আমার বের করা লাগবে। ঠিক আছে, তাহলে চতুর্ঘাত কিভাবে ফরম্যাটটা লিখতে হবে এটা আমরা জানি, আমরা ট্রিক্সটা বলে দিছিলাম। তো যারা বুঝতেছো না তারা আরেকবার একটু কষ্ট করে ভিডিওটা পজ করে দেখে নেবে, তাহলেই হবে। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা এবার দেখো আমরা হচ্ছে দল 4 এখানে একটু লেখার চেষ্টা করি, আমি আগেই বলছি লিখতে একটু কষ্ট হয় যদিও। আচ্ছা দেখো দল 4 বোর্ডের মধ্যে আমরা তো স্মুথলি লিখতে পারি না, তারপরেও চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা দেখো তাহলে প্রথমে কি হবে, চতুর্ঘাত বিশিষ্ট, তাহলে মনে করো আমি লিখলাম 2x⁴, তারপর কি হবে ত্রিঘাত, তাহলে মনে করা লিখলাম হচ্ছে 3 হচ্ছে x³ প্লাস হচ্ছে 5x² প্লাস হচ্ছে 7x প্লাস মনে করা হচ্ছে 4। ঠিক আছে স্যার, তাহলে দেখো এটা কি হয়ে গেছে, আমার চতুর্ঘাত বিশিষ্ট হয়ে গেছে না, এক চলকের চতুর্ঘাত। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো তাহলে আমি যেইটা ফরম্যাট অনুযায়ী পাবো এটাকে একটা ধরলাম, তারপর 2 নাম্বারটা কিভাবে দেবো সব আগের মতো, তাহলে প্রথমেরটার সাথে কোনটা নিব, এই যে শেষেরটা, তাহলে কি দাঁড়াচ্ছে 2x⁴ প্লাস কত 4, তারপর 3 নাম্বার কি আসবে স্যার, 3 নাম্বার আসবে হচ্ছে এটার সাথে কোনটা নিব, এটার সাথে নিব হচ্ছে এইটা, তার মানে হচ্ছে 2x⁴ প্লাস কত 7x, রাইট। আচ্ছা তারপর যদি আমরা দেখার চেষ্টা করি তারপর এটার সাথে কোনটা যাবে, এইটা যাবে, তার মানে হচ্ছে 2x⁴ প্লাস কত 5x²। ওকে, এবার যদি বলি আর কোনটা যাবে, এবার এটার সাথে কোনটা যাবে, এইটা যাবে, রাইট। ওকে, তার মানে কি হচ্ছে 2x⁴ প্লাস কত 3x³, তারপর বলছি কি সে শুধু নিজেই যাবে, তাহলে এটা যদি আমি বলি 6 নম্বরে, তাহলে কি দাঁড়াচ্ছে, সে শুধু কে যাচ্ছে, সে শুধু নিজেই যাচ্ছে 2x⁴। ওকে, আচ্ছা এরপরে আমি যে কাজটা করবো এটা আর যায় কিনা আমরা একটু দেখার চেষ্টা করি, অবশ্যই আরো যাবে। 7 নাম্বার, তারপর হচ্ছে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার। ঠিক আছে, এইবার যদি আমি বলি দেখ, এবার আমি যে কাজটা করবো, আমি এইবার এটুকু করার পরে সমীকরণ যা আছে তাই থাকবে, জাস্ট আমি শেষেরটা বাদ দিব, সমীকরণ যা আছে তাই থাকবে জাস্ট শেষেরটা বাদ দিব, তাইলে এখন কি হবে 2x⁴ প্লাস হচ্ছে 3x³ প্লাস কি হবে বলো 5x² প্লাস কি হবে, প্লাস হবে 7x। ঠিক আছে স্যার, এবার সমীকরণ যা আছে তা থাকবে, জাস্ট শেষের দিক থেকে যে 2 নাম্বারটা আছে শুধু ওটা বাদ দিব, তাহলে এখন আমার কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 2x³ প্লাস কত 3x³ প্লাস 5x² প্লাস কত 4। ঠিক আছে, এইবার কি করব, যা সমীকরণ যা আছে তাই থাকবে, তো শেষের দিক থেকে কয় নাম্বার, 3 নাম্বার বাদ দিব, তাহলে এখন কি দাঁড়াচ্ছে 2x⁴ প্লাস কত 3x³ প্লাস 7x প্লাস কত 4। ঠিক আছে স্যার, এবার সমীকরণ যা আছে তাহলে এবার বাদ দিব কোনটা, এই 4 নাম্বারটা। ওকে, তাহলে এখন কি হবে 2x⁴ প্লাস হচ্ছে 5x² প্লাস হচ্ছে 7x প্লাস কত হবে 4 হবে। ঠিক আছে স্যার, আচ্ছা এবার তো আমি একটা একটা করে বাদ দিছি না, এইবার আমার যে কাজটা করব, আমি এবার দুইটা করে বাদ দিব, যেমন লাস্টে একটা লাস্টের দিক থেকে বাদ দেওয়া শুরু করছিলাম, লাস্টের দুইটা বাদ দেওয়া শুরু করবো, তাহলে লাস্টের দুইটা যদি আমি বাদ দিই তাহলে আমি কি পাবো বলো, আমি পাবো হচ্ছে 2x⁴ প্লাস হচ্ছে 3x³ প্লাস কত 5x²। ঠিক আছে স্যার, এইবার লাস্টের দুটো বাদ দিলে আমি লাস্টের পয়েন্ট আর আগের পয়েন্ট ধরবো, লাস্টের দুইটা, তাহলে এখন আমি বাদ দিই, যেমন এর আগের বার বাদ দিয়েছে এই দুইটা, এবার বাদ যাবে এই দুইটা, তাহলে এই দুইটা যদি আমি বাদ দেই তাহলে আমার থাকতেছে কি 2x⁴ প্লাস হচ্ছে কত 3x³ প্লাস কত 7x, 3x³ প্লাস হচ্ছে তোমার 7x। এবার আর হয় কিনা আমরা একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে 13 নাম্বার, তারপর হচ্ছে 14 নাম্বার, 15 নাম্বার, তারপর কত হচ্ছে 16 নাম্বার। আচ্ছা এই দুটো তো বুঝলাম। আচ্ছা দেখো
এখানে আমরা কিভাবে বাদ দিছি দেখো, বাদ দেওয়ার প্রসেস গুলো আমি আরেকবার বলি। এখানে আমরা যে কাজটা করছি, লাস্টের দুটা বাদ দিলাম, লাস্টের দুটা বাদ দিয়ে দেখলাম, দেখো আমি প্রসেসটা করি, লাস্টের দুটা বাদ দিছি, তাহলে এটা পাচ্ছি, তারপর লাস্টেরটার সাথে এটা নিলাম, তারপর এইটার সাথে এবার কি করব, এটার সাথে কোনটা যাবে, এটার সাথে যাবে কোনটা, এইটা নাকি, দেখো একবার লাস্টেরটার সাথে এইটা গেছিল, তারপর গেছে এইটা, ঠিক আছে। এইবার লাস্টের সাথে কোনটা গেছিল, একবার লাস্টের এই দুইটা গেছিল, তারপর লাস্টেরটার সাথে এইটা গেছিল, প্রায়শই। আচ্ছা এবার লাস্টেরটার সাথে কোনটা যাবে, এইটা যাবে, লাস্টের সাথে যদি এইটা যায় তাহলে আমার থাকবে কি, এখানে আমার থাকবে হচ্ছে 2x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কয়ার প্লাস কত বলো, 7x থাকবে, তাই তো। আচ্ছা এবার লাস্টের দুটা নেওয়া শেষ, এবার আমি যে কাজটা করব, এই পার্টটাকে বাদ দিয়ে দিব। এবার এখানে এই লাস্টেরটা, এইটাকে বাদ দিয়ে এখান থেকে দুটা বাদ দিব। এখান থেকে যদি আমি দুটা বাদ দেই তাহলে আমি পাবো কি, কারণ এর আগে পয়েন্টারটা ছিল এখানে, এবার আমি পয়েন্টার দিছি এখানে, তাহলে এখানে এই দুটা বাদ দিয়ে দিলাম, এখানে এই দুটা বাদ দিলে আমি থাকবে কি দেখো তো, 2x টু দি পাওয়ার 4 প্লাস কত 3x কিউব, 3x কিউব প্লাস কত বলো, প্লাস হবে 4, ঠিক আছে। এইবার যেমন এর আগের পয়েন্টার ধরে একবার এইটার কাছাকাছি যেটা ওটা নিয়ে এভাবে বাদ দিছিলাম না, তাহলে এবার দেখো এইটাকে আমি পয়েন্টার দিছি, শেষ মাথা হচ্ছে এটা, তাহলে দেখো এই যে এই দুটোকে বাদ দিলাম, তাহলে এর পরেরটা কি হবে, এটার সাথে কোনটা যাবে, এটা না, তাহলে বাদ দিব হচ্ছে এই দুটাকে, এই দুটাকে বাদ দিলে যেটা থাকে আমি তো এটাই হিসাব করবো, তাহলে এই দুটাকে বাদ দিলে আমার থাকবে হচ্ছে 2x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস কত 5x স্কয়ার, 5x স্কয়ার প্লাস কত হবে 4 হবে, ঠিক আছে স্যার। আর আর এই দুটো শেষ, আর কি বাকি আছে, এই পাশে তো আর কোনো কিছু বাকি নেই। এবার লাস্টে বাদ দিব হচ্ছে এখানে পয়েন্টারটা তো পাবি এখান থেকে এখানে, তাহলে এই দুটাকে যখন বাদ দিব তাহলে আমি কত পাচ্ছি, এই দুটাকে বাদ দিলে পাবো হচ্ছে 2x টু দি পাওয়ার 4 প্লাস 7x প্লাস কত 4। তার মানে এইভাবে আমি কয়টা পাচ্ছি দেখো তো স্যার, আমি টেক্সটটা আবারও বলি, তোমরা যারা বুঝতেছো না এই ভিডিওটি কষ্ট করে পজ করে নেবে। সিস্টেম ফরম্যাট তো আমরা জানি, প্রথমে আমি যে কাজটা করব, আচ্ছা প্রথমে আমি যে কাজটা করব, যে ফরম্যাট অনুযায়ী যেটা হবে এটা করতে পারলাম, তারপর প্রথমেরটার সাথে যাবে এই যে এইটা, শেষেরটা, তারপরটার সাথে যাবে এইটা, তারপরটার সাথে যাবে এইটা, তারপরটার সাথে এইটা, এইভাবে কয়টা হয়েছে এইটা, তারপর সে নিজে একটা, এইভাবে কয়টা হয়েছে 6টা। তারপর যেটা হবে আমি এখান থেকে বাদ দেওয়া শুরু করব, লাস্টেরটা বাদ দিব সবার আগে, তারপর আমি যে কাজটা করবো, এই যে লাস্টেরটা বাদ দিব, লাস্টেরটা বাদ দিলে টোটাল সমীকরণ যা আছে তাই থাকবে, লাস্টেরটা বাদ দিব, এইভাবে হবে। তারপর লাস্টের এই যে অর্থাৎ সেকেন্ড পোর্শন যেটা আছে এটাকে বাদ দিব, যা আছে তাই থাকবে, সেকেন্ড পোর্শন যা আছে তাই থাকবে, থার্ড পোর্শন বাদ দিব, যা আছে তাই থাকবে, এই পোর্শন বাদ দিব, তাহলে এইভাবে আমি কয়টা পাবো, এইভাবে চার পদ বিশিষ্ট আমি কয়টা পাবো দেখো তো, এই চার পদ 4টা পাবো। তারপর আমি যে কাজ করবো, দুইটা করে বাদ দিব, এই যে লাস্টের দিক থেকে এরিয়াল পাওয়ার লাস্টের দিক থেকে এই দুটা বাদ দিব, এই যে তিনটা পাবো, তারপর এইটার সাথে এটা নিয়ে বাদ দিব, তারপর এটার সাথে এটা নিয়ে বাদ দিব, অর্থাৎ দুইটা রেখে বাকি তিনটে পাবো, কয়টা পাবো 6টা পাবো, ঠিক আছে স্যার। আশা করি আমরা বুঝতে পারছি। আর যারা বুঝতে পারবে না আমি আবারও বলতেছি, তোমরা একটু ভিডিওটা পোস্ট করে নেবে তাহলেই, ঠিক আছে স্যার। ঠিক আছে, এরপরে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এরপরে যে উদাহরণটা দেয়া আছে একটু, আচ্ছা এরপরে যে উদাহরণটা আছে এটা একটু আমরা দেখার চেষ্টা করি। এটাও দেখবো তোমরা পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নেবে, পাঠ্য বইয়ের পৃষ্ঠা হচ্ছে 84-তে দেয়া আছে। এখানে যে একক কাজটা দেয়া আছে, আমি যদি বলি এই চতুর্থ অধ্যায় যদি কোনো সহজ কোনো উদাহরণ থাকে বা সহজ কোনো কাজ থাকে, তাইলে আমি মনে করি এটাই আছে, মানে এটার চেয়ে সহজ, মানে খাঁটি বাংলায় বলে পান্তা পার, আরো আরো সহজ বলতে পারি, পানি বলতে পারি, একদম ইজি, একদম সিম্পল একটা ম্যাথ। এটা আসলে ম্যাথের অন্তর্ভুক্তই যেন কিরকম আমার কাছে মনে হয়, একদম ইজি, একদম সিম্পল। দেখো এইটা আমরা কিভাবে করবো, দেখো পিএক্স দিয়ে একটা দেয়া আছে না, এখানে পি অফ এক্স, পি এর রাশিটা দেয়া আছে, এখানে পি অফ জিরো, জাস্ট এক্স এর জায়গায় জিরো বসে দিব, পি অফ ওয়ান জাস্ট এক্স এর জায়গায় কত বসে দিব, ওয়ান দিব, মাইনাস ওয়ান জাস্ট এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাবো, পি অফ টু জাস্ট টু বসাবো, পি অফ হাফ বসাবো, তাহলে দেখো করে ফেলি। এটা তো লেট করা দেরি নেই না, শুভ কাজে দেরি করতে নেই, আমরা জানি, ঠিক না স্যার। এই ম্যাথের এই শুভ কাজে আমরা দেরি করতে পারবো বলো, না। ওকে, তোমরা ভিডিওটা পোস্ট করো, এই তোমরা যারা দেখতেছো তাড়াতাড়ি ভিডিও পোস্ট করো।
পজ করে নিজেরা করো, ঠিক আছে? নিজেরা করো, পরে হচ্ছে আমারটার সাথে মিলাই নিও। এই পজ করা নাই, তাড়াতাড়ি করা, দেখতেছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, এইবার দেখ এখন কি করবো স্যার, আমি এক্স এর জায়গায় কত বসাবো, জিরো বসাবো। তাহলে এখন একটা কাজ করি, এই জায়গায় জিরো বসাচ্ছি, তাহলে জিরো কিউব হবে, এখানে জাস্ট এক্স এর জায়গায় কত হবে, জিরো হবে, প্লাস ওয়ান হবে, রাইট? এবার দেখো জিরো কে যদি আমি কিউব করি তো জিরো কিউব জিরোই আছে, তাহলে ফাইভ ইন্টু জিরো কত আসবে, জিরো, মাইনাস থ্রি ইন্টু জিরো জিরোই আসবে, প্লাস ওয়ান, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, ওয়ান আসবে, রাইট স্যার? তারপর আমি কি করব, পি অফ ওয়ান আমাকে করতে বলছে, তারপর আমি কত করব, তারপর আমি করব হচ্ছে তোমার পি অফ ওয়ান, তাহলে পি অফ ওয়ান যদি করি তাহলে ফাইভ ইন্টু কত আসবে, ওয়ান কিউব, মাইনাস কত আসবে, থ্রি ইন্টু ওয়ান, প্লাস হচ্ছে ওয়ান, ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এখানে কি হবে, তাহলে ফাইভ, ওয়ান কিউব করলে আসবে ওয়ান, আর মাইনাস এখানে কত আসবে, এখানে যদি আমরা বলি এখানে আসবে হচ্ছে তিন, একে গুণ করলে কত আসবে, তিন, তারপর আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই, থ্রি ইন্টু ওয়ান থ্রি আসবে, প্লাস ওয়ান, তাহলে পাঁচ একে গুণ করলে আসবে পাঁচ, মাইনাস থ্রি, প্লাস এর ওয়ান, বোঝা যাচ্ছে না এটা যদিও, আচ্ছা, তাহলে ছয় থেকে যদি তিন দেয় তাহলে থাকবে কত স্যার, তিনই তো থাকবে। তারপর আমি কি করব, পি অফ মাইনাস ওয়ান যদি আমরা করি, জাস্ট এই জায়গায় ওয়ান এর জায়গায় কি বসাবো, ওয়ান এর জায়গায় কি বসাবো, জাস্ট মাইনাস ওয়ান বসাবো, ব্র্যাকেট দিয়ে নিবা, থ্রি মাইনাস ওয়ান বসাইলাম, প্লাস ওয়ান, তাহলে আমি যদি করি, দেখো মাইনাস ওয়ানের উপর যদি বেজে কোনো থাকে তাহলে মাইনাস ওয়ানই হবে, তাহলে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান, তাহলে কত আসবে, মাইনাস এর ফাইভ, তারপর মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস এর থ্রি, প্লাস এর কত হবে, প্লাস এর থ্রি, আবার কত আসবে, প্লাস এর ওয়ান, প্লাস কত আসতেছে, ওয়ান আসতেছে, তার মানে তিন একে চার, মাইনাস ফাইভ থেকে যদি তোমার চার চলে যায় তার মানে কত থাকবে, মাইনাস এর ওয়ান, এটা আমরা বুঝতেই পারতেছি। আচ্ছা, এইবার দেখা, এরপর আমরা কত করব, টু করব, টু যদি করি তাহলে ফাইভ ইন্টু কত আসবে, টু কিউব আসবে, মাইনাস থ্রি ইন্টু টু, প্লাস হচ্ছে ওয়ান। আচ্ছা, এবার ফাইভ ইন্টু টু কিউব মানে কত আসবে, এইট আসবে, তারপর তিন দুগুণে ছয় আমরা জানি, সিক্স লিখলাম, প্লাস হচ্ছে ওয়ান, এবার পাঁচ আটা কত হয়, চল্লিশ হয়, আচ্ছা চল্লিশ লিখলাম, মাইনাস সিক্স আর কত, প্লাস এর ওয়ান, তার মানে কত, চল্লিশ আর একে হচ্ছে একচল্লিশ, একচল্লিশ থেকে যদি তোমার ছয় চলে যায়, ৪১ থেকে ৬ গেলে থাকবে কত, আমার ৩৫ থাকবে, মানে 35, ওকে। তারপর আমরা কত করতে বলছি, পি অফ হাফ, নাকি স্যার? আচ্ছা, পি অফ হাফ করি আমরা, তাহলে 5 ইন্টু কত আসবে, হাফ কিউব আসবে, মাইনাস 3 ইন্টু কত আসবে, হাফ আসবে, প্লাস এর 1, যদি এটা আমরা করার চেষ্টা করি 5, 2 এর উপর কিউব আছে না, 1 এর উপর কিউব করলে 1 হয়, 2 এর উপর কিউব করলে 8 হয়, তার মানে 1 ডিভাইডেড বাই 8, মাইনাস 3 ইন্টু হাফ মানে কত, 3/2, প্লাস কত, ওয়ান, তাহলে আমি এটাকে সাজিয়ে লিখতে পারি, ফাইভ ইন্টু ওয়ান বাই এইট কে লেখা যায় 5/8, মাইনাস কত, 3/2, প্লাস এর ওয়ান, এই জিনিসটাকে আমি একটু উপরে লিখি, ঠিক আছে? তাহলে আমি কি কি পাচ্ছি স্যার, 5/8 মাইনাস 3/2 প্লাস ওয়ান, আর এখানে যদি আমি করি, দেখো, তাহলে এখানে যদি আমি বলি আট আর দুই এর লসাগু হচ্ছে আট, আর আটকে আট দ্বারা ভাগ করলে কত, ওয়ান আসে, ওয়ান ইন্টু ফাইভ মানে ফাইভ, মাইনাস এর মাইনাস, দুই দ্বারা যদি আটকে ভাগ করি আমরা, আচ্ছা দুই দ্বারা আট করলে আসবে ফোর, তিন চারা কত, 12, প্লাস এক দ্বারা আটকে ভাগ করলে আসবে আট, তাহলে আট লিখে ফেললাম, আট পাঁচ কত, 13, 13 থেকে 12 গেলে থাকবে হচ্ছে ওয়ান, তার মানে কত হবে, 1/8, এটা হবে আমার কি আনসার। আশা করি আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে স্যার? এতক্ষণ যে আমরা করলাম, আমরা বইয়ের কোথায় এগুলা করছি, একটু দেখি তো, একটু বইয়ের সাথে একটু মিলাই দেখি তো। এই যে এগুলা তো আমরা পর্ব ওয়ানে আলোচনা করছিলাম না স্যার, এই রিলেটেড কাজগুলো আমরা করছিলাম, আমরা জানি। আচ্ছা দেখো, আমরা হচ্ছে আজকে এই যে দেখো এইটা করে ফেলছি, এই যে একক কাজ এটা আমরা করে ফেলছি, তারপর হচ্ছে আমরা এইটাও করে ফেলছি, ঠিক আছে স্যার? আচ্ছা, এর মধ্যে কি কি মিল খুঁজে পাইছি, যে টু টু দি পাওয়ার n, এটাও আমরা করে ফেলছি। আচ্ছা, এবার দেখো এই যে এখানে গ্রাফ দেখতে পাচ্ছ না, এটা আমরা সবার শেষে আলোচনা করব, আমাদের টোটাল 6টা পর্ব বের হবে,
আমরা প্রথম পর্বতে আলোচনা করতেছি, আজকে আমাদের সেকেন্ড পর্ব অর্থাৎ বহুপদীর বেসিক পার্ট শেষ হয়ে যাবে। তারপর 3 নম্বর পর্বতে হচ্ছে আমরা ওই যে বহুপদী রাশির গুণ গুণ ভাগ অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ পর্ব, তারপর হচ্ছে 4 নম্বর পর্ব হচ্ছে উৎপাদক বিশ্লেষণ পর্ব, আর 5 নম্বর পর্বতে দেখাবো আংশিক ভগ্নাংশ, আর 6 নম্বরে এসে আমরা গ্রাফ দেখাবো। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে যদি আমরা বলি এখন আমরা কি পড়তে চাচ্ছি, এখন আমরা কি পড়বো নাকি স্যার? আচ্ছা দেখো, এখন আমরা একটা কাজ করো দেখো, এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে তোমার উম, যদি বলি সেটাকে খাঁটি বাংলায় কিভাবে বলা যায়। আচ্ছা, বাস্তব সমস্যা সমাধানে হচ্ছে বহুপদী চলকের যে ব্যবহারটা, এই জিনিসটা এখন আমি একটু দেখাবো যে বাস্তব সমস্যাকে আমি কিভাবে বহুপদী রাশির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। দেখো, তো এই উদাহরণটা একটু দেখার চেষ্টা করে বলছে, তুমি তোমার মতো করে উদাহরণ তৈরি করবা আর কি, আর কিছু না। এবার দেখো, বলছে বাজারে বিভিন্ন মূল্যের চাল এবং ডাল পাওয়া যায়, তাহলে বিভিন্ন মূল্যের চাল এবং ডাল পাওয়া যায়, চালের কেজি কত টাকা? x টাকা ধরছে, তাই তো? আচ্ছা, চালের কেজি ধরছে হচ্ছে x টাকা। আচ্ছা, একটু ইটা নিয়ে নেই, কালারটা নিয়ে নেই, একটু চিকন করবো নাকি, মোটা হয়ে যাচ্ছে রে। আচ্ছা, ওকে স্যার, ওকে দেখি। এখানে হচ্ছে বাস্তব সমস্যা 1, বলছে বাজার বিভিন্ন মূল্যের চাল ও ডাল পাওয়া যায়, চালের কেজি হচ্ছে x টাকা। আচ্ছা, আমি ধরলাম চালের কেজি x টাকা, ডালের কেজি y টাকা হলে 6 কেজি চাল এবং 2 কেজি ডালের মূল্য কত? এখন বলছে চালের কেজি কত? x টাকা, তাহলে 6 কেজি চাল, এখানে কয় কেজি বলছে? 6 কেজি চাল, তাহলে চাল যদি হয় x টাকা, একটু বোঝার চেষ্টা করি, চাল কত টাকা? x টাকা, তাহলে 6 কেজি চাল, তাহলে কত হবে? 6x, রাইট? আচ্ছা, তারপর ডাল, ডাল যদি হয় কত? ডালকে আমি কি ধরলাম? ওয়াই। আর এখানে বলছে 2 কেজি ডাল, তাহলে 1 কেজি ডালকে যদি আমি ধরলাম হচ্ছে কত? ওয়াই ধরি, তাইলে হচ্ছে কি 2 কেজি ডাল, তাহলে কত হবে? 2y। এখন বলছে ডালের মূল্য কত? বীজগাণিতিক ভাষার মধ্যে আমরা লিখতে পারি। আচ্ছা, মূল্য কত? মূল্য মানে কি? অর্থাৎ চাল এবং ডাল দুইটা যোগ করে যেটা পাবো টোটাল মূল্য পাবো না, তার মানে এখানে আমার রাশিটা কি হবে? 6x প্লাস কত বললো? 2y। তাহলে টোটাল মূল্য কোনটা হবে? এটাই হবে, এটাই এখানে লিখছে। তো এরকম তুমি তোমার মতো করে আহ, বাস্তব উদাহরণ থেকে তুমি তোমারই করবা। মনে করো তুমি লাইব্রেরি থেকে কলম কিনলা, হ্যাঁ, 5টা কলম কিনলা, তো একটা কলমের দাম ধরলাম হচ্ছে x টাকা, তাহলে 5টা কলমের দাম কত? 5x টাকা। তারপর মনে করো তুমি খাতা কিনলা, তাহলে আমি ধরলাম খাতা, 2টা খাতা কিনছো, একটা খাতার মূল্য y টাকা, আর তাহলে 2টা খাতার মূল্য কত হবে? 2y টাকা। আমি তুমি বললাম তাহলে তোমার মোট মূল্য কত? তাহলে 5x+2y। এই যে তুমি তোমার একটা বাস্তব সমীকরণ সমস্যা দিয়ে কি করলা? একটা তৈরি করে ফেললা। এরকম করার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো, এবার বলছে একখানা জমির দৈর্ঘ্য, একখানা মানে এখানে রেখা ভয় পাওয়ার দরকার নেই, একখানা মানে একটা। আচ্ছা, যাই হোক, একখানা জমির দৈর্ঘ্য বলছে হচ্ছে এক্স এবং প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে জমির ক্ষেত্রফল কত? তো নর্মালি আমরা কি জানি, জমিগুলা কোন টাইপের হয় বলো? আয়তাকৃতির হয় না? জমিগুলা কোন টাইপের হয়? আয়তাকৃতির হয় সাধারণত। এজন্য তাইলে একটার বলছে একটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর প্রস্থ কত? ওয়াই। তাহলে দৈর্ঘ্য আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা এক্স হলে এটা এক্স, এটা ওয়াই হলে এটা কত হবে? ওয়াই। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়, বলছে হ্যাঁ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাওয়া যায়, সুতরাং দৈর্ঘ্য আর প্রস্থ গুণ তাহলে এক্স ইন্টু ওয়াই, এটাই তার। এইটা কি বললো? এটা যদি আমি বলি এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী, অর্থাৎ চলক আছে দুইটা, এক্স আর ওয়াই আছে, এটা একটা বহুপদী রাশি। আর এর আগেরটা যদি আমরা বলি এটাও দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি, অর্থাৎ এখানে যতগুলাই আমরা করতে সবগুলা দুই চলক বিশিষ্ট বহুপদী, এর দুইটি চলক এক্স আর ওয়াই এর উপর নির্ভর, ঠিক আছে। এভাবে বিভিন্ন সমস্যাকে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি প্রকাশ করা যায়। নিচের কয়েকটি দুই চলক বিশিষ্ট বহুপদী রাশির উদাহরণ দেওয়া হলো, এগুলা তুমি তোমার মতো করে ট্রাই করবে। মনে করো আমি এখানে ধরলাম এটাকে বিভিন্ন ভাবে করা যায়, যেমন এক্স ওয়াই যে কোনো একটা ধরলাম, কলম ধরলাম, খাতা ধরলাম, বা হচ্ছে কলম খাতার গুণফল থেকে এত বিয়োগ, এরকম বিভিন্ন ভাবে তুমি তোমার কন্ডিশন সেট করে এগুলা করতে পারবে। এগুলো তুমি একটু ট্রাই করবে। আমি এটার সলিউশন আমি হচ্ছে আমার নেক্সট যে ভিডিওটা আসবে ওটার মধ্যে এগুলার আমি সলিউশনটা দিয়ে রাখবো। এখন তোমার কাজ হচ্ছে বাসায় এগুলা ট্রাই করা, ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে দেখো বহুপদী রাশির আকার, এখানে অনেক কাহিনী করছে, তো কাহিনী করার দরকার নেই, তুমি জাস্ট বের করতে পারলেই হয়। এগুলো হচ্ছে বহুপদী একক জোড়ায় কাজ, এগুলো এর আগের ভিডিওতে আমরা করে ফেলছি, জোড়ায় কাজগুলা পর্ব মানে, ঠিক আছে।
পড়বো মানে এগুলো আমরা করে ফেলছি, এটা সলিউশন আজকে দেখাচ্ছি না। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি। ঠিক আছে, বিশেষ বৈশিষ্ট্য বহুপদী রাশি বলতে কি বোঝায়? বিশেষ বৈশিষ্ট্য কোনগুলাকে বলবো? যদি সেটা কি হয় সমমাত্রিক বহুপদী হয়, যদি সেটা কি হয়, সেটা যদি হয় প্রতিসম বহুপদী, আর কার কখন বলবো যদি হয় সেটা কি হয় চক্রক্রমিক বহুপদী, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি। এখন দেখো, সমমাত্রিক, সম কথার মানে কি সমান, মাত্রিক কথাটা হচ্ছে কি মাত্রা থেকে, বহুপদী অর্থাৎ যে বহুপদীর মাত্রা সমান। মাত্রিক কথাটা আসছে কোত্থেকে যদি বলি, দেখো মাত্রিক কথাটা আসছে মাত্রা থেকে না, এই যে মাত্রিক কথাটা আসছে কোত্থেকে, মাত্রা থেকে। আর সম কথার মানে কি সমান, সম কথার মানে কি সমান অর্থাৎ যে বহুদের প্রত্যেকটি পদের মাত্রা সেটাকে আমরা সমানুপাতিক বহুপদী বলি। যেমন এখানে এই উদাহরণটা দেখো, এই যে উদাহরণটা দেখো, এখানে কি দেওয়া আছে দেখো তো, এক্স প্লাস ওয়াই না? তা আমি যদি বলি এখানে দুই চলক বিশিষ্ট, এটার মাত্রা যদি বলি, এটার মাত্রা এর উপর কোনো কিছু নাই মানে কত আছে, দেখো তো, এটা যদি আমি বলি এর উপর কোনো কিছু নাই মানে কত আছে, ওয়ান আছে, এটার উপর কত আছে ওয়ান, তার মানে এটা দুই চলক বিশিষ্ট এবং এটার মাত্রা ওয়ান, এটার মাত্রা কি মাত্রা দুটো কি সমান না, তাহলে সমমাত্রিক। ঠিক আছে স্যার? আচ্ছা, প্রত্যেক পদের মাত্রা, এখানে প্রত্যেক পদের মাত্রা কত, এই পদের মাত্রা ওয়ান, এই পদের মাত্রা ওয়ান। এরপর উদাহরণটা দিয়ে খেয়াল করি, এই পদের মাত্রা কত, পাওয়ার হিসেবে টু আছে, তাই এই পদের মাত্রা হচ্ছে টু। এর ক্ষেত্রে যদি বলি এখানে আছে ওয়ান, এখানে আছে ওয়ান, তার মানে কত টু, এটাও কত টু, তার মানে এটা হচ্ছে কি দুই চলক বিশিষ্ট, এক্স আর ওয়াই আছে দুই চলক বিশিষ্ট, আর এটার মাত্রা টু, এটার মাত্রা তার মানে কি সমমাত্রিক। কনসেপ্ট ক্লিয়ার স্যার? ওকে। এরপরে যদি আমরা চিন্তা করি, এই যে এই উদাহরণটা দেখো, এই উদাহরণটা কি দেয়া আছে, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, তাহলে এখানে এটার মাত্রা টু। এখানে চলক কয়টা, এখানে কিন্তু চলক দিয়েছে তিন ক্যাটাগরি, একটা এক্স ক্যাটাগরি, একটা ওয়াই ক্যাটাগরি, একটা হচ্ছে জেড ক্যাটাগরি, অর্থাৎ তিন চলক বিশিষ্ট। এটা কয় চলক বিশিষ্ট? তিন চলক বিশিষ্ট। সহমাত্রিক নাম চেক করি, এটা হচ্ছে দুই এক্স এর উপর ওয়ান, জেড এর উপর ওয়ান, তার মানে এখানে মাত্রা হচ্ছে টু। এখানে ওয়াই এর উপর ওয়ান, জেড এর উপর মাত্রা টু, এক্স এর উপর ওয়ান, ওয়াই এর উপর ওয়ান, তাহলে দুটো যোগ করলে আসবে টু, এখানে আছে টু, তার মানে এটা কি বলতে পারি তিন চলক বিশিষ্ট সমমাত্রিক। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এখানে দেখো এখানে একটা জোড়ায় কাজ দেয়া আছে, এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি নাকি। এখানে বলছে হচ্ছে কি দুই চলক বিশিষ্ট পদ সংখ্যার পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও। তারপরটা বলছে যাদের প্রত্যেকটি পদের মাত্রা কত হবে, প্রত্যেকটি পদের মাত্রা হবে টু। তারপর বলছে দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও, যাদের প্রত্যেকটি পদের মাত্রা কত হবে, থ্রি হবে। তারপরটা হচ্ছে তিন চলক বিশিষ্ট পাঁচটি সমমাত্রিকের উদাহরণ, এর পদের মাত্রা টু হবে। এরপরে কি চাইছে, তিন চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও, যাদের প্রত্যেকটির পদের মাত্রা কত, থ্রি। তো চলো আমরা দেখি কি বলো স্যার। আচ্ছা, আমরা আমাদের মূল স্লাইডে চলে যাই। আচ্ছা, এইটাই তো ছিল নাকি? আচ্ছা, আচ্ছা আমাদের এই কাজ শেষ, এটাতেই আসবে নাকি এই জোড়ায় কাজ, এই আরেকটু আগে যেটা আমরা দেখলাম, এই যে সমমাত্রিক বহুপদী, এতক্ষণ আমরা পড়ে আসছি যে সকল বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান, টোটাল রাশির কিন্তু না, প্রত্যেকটি পদের মাত্রা সমান, তাদেরকে আমরা কি বলি সমান। কারণ এই উদাহরণে কোনটা আমরা আগেই বলছি, দেখো এই উদাহরণে এটার মাত্রা হচ্ছে কত টু, এটার মাত্রা হচ্ছে কত টু, এটার মাত্রা টু, তার মানে কি সমমাত্রিক বহুপদী। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই জোড়ায় কাজটা সলভ করার চেষ্টা করি। এটা আরেকটু আমি দেখে আসছি, এটা 95 নাম্বার পেজে আছে। তো এখন আমার কি বলছে, আমার বলছে হচ্ছে দুই চলক বিশিষ্ট, তার মানে আমি এক্স আর ওয়াই দুইটাই নিব নাকি, এক্স ওয়াই যদি নেই তাহলে বিভিন্ন পদ সংখ্যার কয়টি লিখতে হবে, পাঁচটা নেওয়া লাগবে, সমমাত্রিক মাত্রা সমান হবে। তাহলে এক্স আর ওয়াই দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দিতে হবে। দুই চলক হওয়া লাগবে, তাহলে আমি যদি এটা লিখি, যেমন এক নম্বরে আমি লিখতে পারি হচ্ছে তোমার, ধরো আমি লিখলাম হচ্ছে তোমার, আমি এটা লিখলাম, দেখো এক এক নম্বরটা একটু সলভ করার চেষ্টা করো, এইদিকে সলভ করি। দুই চলক বিশিষ্ট, তাহলে এক্স আর ওয়াই নাকি, এক্স আর ওয়াই নিলাম, বিভিন্ন পদ সংখ্যা, আমি পদ সংখ্যা তাহলে দুটো নিতে পারি, একটাও নিতে পারি, তাহলে লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা একটা উদাহরণ। আর আরেকটা উদাহরণ দিলাম হচ্ছে পদ সংখ্যা এটা হচ্ছে দুইটা, এরপরটা মনে করো তিনটা নিলাম, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার, এইটাও কত সমমাত্রিক না, এটাও দুই চলক বিশিষ্টই কিন্তু নিছে, এখানে দুই চলক নিতে বসে এক্স আর ওয়াই নিছে। তারপর পদ সংখ্যার সমমাত্রিক মাত্রা সমান, এটার দুই এটারও দুই। আবার যদি বলি এই দুই চলক বিশিষ্টই নিলাম, এটার মাত্রা টু, এটার মাত্রা টু, এটার মাত্রা টু। ঠিক আছে, এবার আরেকটা নিলাম, মনে করো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই। এই একটা জিনিসটা আমি গোড়ায় তিনটা বানাইতে পারি যদি মাথায় বুদ্ধি থাকে, বুদ্ধি দরকার প্রচুর।
যাদের মাথায় বুদ্ধি নেই তারা কি করতে পারো আমি বলি, বুদ্ধি তো সবারই আছে, জাস্ট ওই কাজের সময় যাদের আছে না তারা চাইলে সকালে ডিম খেতে পারে নাকি, ডিম খেলে আসলে বুদ্ধি বাড়ে না, খাও। আচ্ছা দেখো, এবার আমি যদি বলি তবে আবার অনেকের বাড়েও। আচ্ছা দেখো এদিকে না যাক, এইবার দেখো এখানে, তাহলে আমি তিনটা লিখলাম, আমি আরো দুটো লিখি না, কি বলো স্যার? এখানে মনে করো লিখলাম হচ্ছে তোমার লিখলাম হচ্ছে মনে করো লিখলাম হচ্ছে 2xy প্লাস 5x স্কোয়ার। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। অথবা আমরা আরেকটা লিখলাম হচ্ছে 5xy, শেষ হয়ে তো গেল, ঠিক না স্যার? তাহলে আমার কি হয়ে গেল, দুই চলক বিশিষ্ট পাঁচটা হয়েছে না, আমার তো এখন পাঁচটাই তো ছিল। দুই চলক বিশিষ্ট সমমাত্রিক বহুভুজ এরকম কয়টা ছিল? পাঁচটা। হ্যাঁ, প্রত্যেক পদের মাত্রা হবে কতটুকু? ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা আসি, এরপরেরটা কি বলছে দেখো তো। এরপরেরটা এই যে 2 নাম্বার, 2 নাম্বার বলছে দুই চলক বিশিষ্ট, তার মানে এখানেও চলক এক্স আর ওয়াই নিব, এখানেও পাঁচটা করা লাগবে সমমাত্রিক, তবে এখানে একটু ডিফারেন্স, এটা হচ্ছে পদের মাত্রা কত হওয়া লাগবে? 3। বুঝতে পারছি, পদের মাত্রা 3 করা লাগবে। ওকে, এটাকে তাহলে আমি এই পাশে করে নিতে পারি না, সমস্যা নেই, এই পাশেই করি। তাহলে আমি 2 নাম্বার লিখি। 2 নাম্বার, 2 নাম্বার লিখতে পারি না দেখো তো, সব আগের মতো সাজাবো, একটু চালাক হওয়া লাগবে নাকি। এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব লিখলাম। ওকে, আরেকটা লিখতে হচ্ছে তোমার দেখো, আরেকটা লিখলাম হচ্ছে এরকম যে এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস কত, এক্স ওয়াই স্কোয়ার লিখলাম, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আরেকটা লিখলাম মনে করো ওয়াই, ঠিক আছে, আমি একটু চালাকি করলাম, এটার অর্ধেকটা নিয়ে একটা বানাই দিলাম, এটার অর্ধেকটা নিয়ে বানাই দিলাম, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এবার জাস্ট লিখলাম হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, তারপর হচ্ছে তোমার আরেকটা লিখলাম হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস কত, ওয়াই কিউব নাকি স্যার? আচ্ছা, এরপরে 5 নাম্বারে মনে করো এরকম লিখলাম যে এক্স কিউব প্লাস 5xy স্কোয়ার, হ্যাঁ স্যার, তাহলে এটাও 3 হলো, এটারও 3, এটারও 1 2, এটারও 3, এটারও 3, এটারও 3, এটারও 3, অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রা 3 এবং এরা কি সমমাত্রিক না স্যার? Okay, তাহলে আমার 2 নাম্বার ডান। এবার আমি পাশে, এই পাশে যদি আমি লিখি যে এই পাশে লিখি, আমার লেখা কিন্তু সুন্দর না, তোমরা আবার কিছু বই মনে করবে না, ঠিক আছে? আচ্ছা, যাও। এবার আসছি, এখন আমার 3 নাম্বারে কি দেয়া আছে যদি আমি বলি, তিন চলক বিশিষ্ট, তাহলে এবার কিন্তু আমি এক্স ওয়াই নিলে হবে না, এক্স ওয়াই এর পাশে আরেকটা নেওয়া লাগবে জেড। তুমি তাহলে তোমার মন্দ করে ডব্লিউ নিতে পারো, অর্থাৎ একটা নিয়ে টোটাল তিনটা মিলাইতে হবে। তিন চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রা, প্রত্যেক পদের মাত্রা কিন্তু 2 হবে, কন্ডিশন দেখতে হবে, পদের মাত্রাটা খুব ভালো করে খেয়াল করবা। ঠিক আছে, হ্যাঁ দেখো তিন চলক কিন্তু পদের মাত্রা 3, তিন চলক কিন্তু পদের মাত্রা 2। ঠিক আছে স্যার? ওকে, এইবার আমি একটা কাজ করি দেখো, আমি জাস্ট একটু ভন্ডামি করবো। ভন্ডামি মানে কি, এই যে দেখো, এর আগের বার উদাহরণগুলো কপি করবো। তাহলে, আচ্ছা স্যার দেখো, এই জায়গায় আমি একটু দুষ্টামি করবো। কি করবো? দুষ্টামি করবো। দেখো এখানে কি করা যায়, আমি এরকম লিখলাম, একদম সহজ, আর মাত্রা দুইটা মিলাই দিব নাকি? ঠিক আছে, চলক আবার তিনটা হওয়া লাগবে, তাহলে জাস্ট মাত্রা যদি দুইটা, তাহলে লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার শেষ। ঠিক আছে, তারপর লিখলাম হচ্ছে তোমার, এটা লিখলাম, তারপর লিখলাম হচ্ছে এক্স ওয়াই ওয়াই জেড, তিন চলক মিলান লাগবে, আর ওটা লিখলাম হচ্ছে জেড এক্স। তাহলে এখানে মাত্র দুইটা হচ্ছে, এখানেও দুইটা, এখানেও দুইটা, চলক হচ্ছে কটা? তিনটা। ঠিক না স্যার? আচ্ছা, এরপরে যদি বলি, তো এরকম লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 5xy 6, এই যে দেখো এক্স এর পরে ওয়াই, তাহলে ওয়াই এর পরে কি, ওয়াই জেড লিখলাম, তারপর লিখলাম হচ্ছে জেড স্কোয়ার। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। ওকে, এবার 4 নাম্বার যদি বলি, 4 নাম্বার ওরকম লিখলাম, তাহলে এখানে মাঝখানে দুটা নিয়ে লিখলাম, সেই চালাক হওয়া, বুঝছো? 6yz। ওকে, এবার আরেকটা লিখলাম কি, আরেকটা হচ্ছে এই পার্টটা নিয়ে লিখলাম, কোনো সমস্যা? জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দিব, সমস্যা কি? 7yz জেড স্কোয়ার শেষ। এই তিন চলক বিশটা হয়ে গেল? হ্যাঁ, হয় নাই। তিন চলক দুই চলক হয়ে গেছে, একটা কাজ করতে হলে এক্স নিয়ে নেই, এখানে
এক্স নিয়ে নে, তাহলে তাই তিন চলক কিন্তু মিলাইতে হবে, নাইলে কিন্তু শেষ, তুমি শেষ আমিও শেষ। আচ্ছা এবার দেখো, এইবার আমি আরেকটা জিনিস দেখবো, এটা তো আমরা বুঝতে পারছি না স্যার। আচ্ছা এরপর এটা দেখি, তিন চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দিতে বলছে। তো পাঁচটি সমমাত্রিক রাশির উদাহরণ দিব। এখানে কিন্তু পদের মাত্রা কত হবে, 3 হবে। তুমি যদি একটু চালাক হও তাহলে বুঝে যাবে, এটা নিজেই পারবা, ট্রিক্স, জাস্ট অ্যাপ্লাই ইউর ব্রেইন। জাস্ট এই জায়গায় যে উদাহরণটা দিচ্ছ না, এটা জাস্ট 3 করে দিবা, তাহলে তো হয়ে যায়, তো কাহিনী করা লাগে নাকি, হ্যাঁ। এই যে এক্স কিউব, তারপর কি হবে বলো, ওয়াই কিউব, প্লাস হবে কি হবে, জেড কিউব হবে। তারপর যদি আমি করার চেষ্টা করি, তারপর আমি এরকম লিখলাম, এই যে দেখো, এই যে আমার তো পাওয়ার 3 মিলানো লাগবে, তাহলে একটা কাজ করে 1 1 2, তাহলে একটারে 2 দিয়ে তার একটা 1 বানাই দিই, তাহলে তো শেষ। এক্স স্কোয়ার ওয়াই, ঠিক না স্যার, ওয়াই স্কোয়ার জেড প্লাস কি জেড স্কোয়ার এক্স, শেষ। এইটাও একই কাজ করবো, এই উদাহরণটা আমি চাইলে এখন বানাই দিতে পারি। এন্ড কি করবো, এক্স এর জায়গায় জাস্ট এক্স কিউব করে দেই, তাহলে তো আয়া যায় 5 এক্স স্কোয়ার ওয়াই, তারপর কত 6 ওয়াই স্কোয়ার জেড প্লাস কত জেড কিউব, জাস্ট উপর 3 বানায় হালাই আর শেষ। এরপর এটা যেমন 5 এক্স ওয়াই আছে, তাহলে এটা 5 এক্স ওয়াই না লিখে কি বানাই দিলাম, 5 এক্স স্কোয়ার ওয়াই, 6 ওয়াই জেড না, তাহলে 6 ওয়াই স্কোয়ার জেড, ঠিক না স্যার। এটাও তিন চলা হয়ে গেল। এরপরেরটা, এখানে এক্স ওয়াই ছিল নাকি, তাহলে তুমি 7 এক্স স্কোয়ার ওয়াই বানাই দিলে, একটা 2 বানাই দিলাম, আরেকটা কি বানাই দিলাম, আরেকটা আরেকটা জেড কিউব বানাই দিলাম, 3 তো হয়েই গেল, ঠিক না স্যার। তাহলে আমার টোটাল কয়টা হলো, 5টা। আশা করি বুঝতে পারছি। আর এখানে কিন্তু আমি ট্রিক্স দিছি, তুমি যদি বোঝো আশা করি বুঝে যাবা অনেক ভালোভাবেই, না হলে যে প্রতিদিন ডিম খাবা, বুঝছো, তাহলে আরো আগে বুঝবা। আচ্ছা দেখো, তাইলে জোড়ায় কাজ আমাদের এই চ্যাপ্টার সলিউশন করা শেষ। আচ্ছা আমি বলছিলাম, এই বিশেষ প্রকৃতির বহুপদীর 3টা টার্ম আছে নাকি, একটা সমমাত্রিক বহুপদী আমরা কমপ্লিট করে ফেলছি, আর আমাদের বাকি আর 2টা টার্ম আছে। আচ্ছা এবার দেখো, আমরা একটু উদাহরণ দেখি নাকি, কতক্ষণ ধরে হারে উদাহরণ দেখি না, একটু দেখে নিই। আচ্ছা দেখো, এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে তোমার এক্স ওয়াই দেয়া আছে, প্লাস দেয়া আছে ওয়াই জেড, আর কি দেয়া আছে জেড এক্স নাকি, আর এক্স আর ওয়াই দেয়া আছে, আর এক্স ওয়াই। আচ্ছা এই উদাহরণগুলো দিয়ে আমি কি করবো না স্যার, আচ্ছা আচ্ছা এখন একটা কাজ করো তো, আমি যদি কাজ করি যে এক্স এর জায়গায় কি করলাম, ওয়াই বসাই দিলাম, অর্থাৎ যেই যে জায়গায় এক্স আছে ওই জায়গায় ওয়াই দিয়ে দিলাম, আর যেই যে জায়গায় ওয়াই আছে ওই জায়গায় কি বসাই দিলাম, এক্স বসাই দিলাম। তাইলে দেখো তো স্যার, এটার চেহারাটা দেখতে কার মতো হবে, দেখো তোমার মতো হবে নাকি আমার মতো হবে, হ্যাঁ। দেখো এইবার যদি আমি বলি, জাস্ট এক্স এর জায়গায় কত বসাবো, ওয়াই বসাবো না, হ্যাঁ, আর ওয়াই এর জায়গায় কি বলতে, তাহলে শুরুতে কি আছে এক্স, তাহলে এই জায়গায় আমি বসাইলাম মনে করো ওয়াই, তারপর ওয়াই আছে, ওয়াই এর জায়গায় এক্স বসাবো, তারপর কি প্লাস এর, এই যে দেখো প্লাস আছে, প্লাস এর প্লাস, তারপর ওয়াই আছে, তাহলে ওয়াই এর জায়গায় কি বসাইলাম, এক্স বসাইলাম। এখানে কি আমার জেড কোথাও এক্সচেঞ্জ করছি না, তাহলে জেড যেভাবে আছে এইভাবেই থাকবে, প্লাস এর প্লাস, জেড যেভাবে আছে এইভাবেই থাকবে, আর এক্স যেহেতু আছে এক্স এর জায়গায়, তাহলে কি মানে ওয়াই এক্সচেঞ্জ করলাম। এবার দেখো, এটা লেখা যেই কথা, এটা লেখা তো একই কথা, ওয়াই এক্স লেখা আর এক্স জেড লেখা যে কথা, সাথে যদি লিখতে চাই তাহলে আমি জেড এক্স লিখলাম, আর ওয়াই জেড যে কথা, জেড ওয়াই তো একই কথা। তার মানে দেখো এই রাশির চেহারাটা দেখতে কি এটার মতো না, দেখো তো, যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আছে, ওয়াই জেড আছে, ওয়াই জেড আছে, আগে আর পরে জেড এক্স আছে, তার মানে কি হুবহু না। যদি এরকম দেখো যে এখানে আমি চলক কয়টা, এখানে দেখো চলক কিন্তু 3টা ছিল, এটাতে এক্স ছিল, ওয়াই ছিল, জেড ছিল, কিন্তু আমি চলক চেঞ্জ করছি কয়টা, জাস্ট 2টা, এক্স এর জায়গায় ওয়াই বসাইছি, আর ওয়াই এর জায়গায় কি বসাইছি। আর এই বীজগাণিতিক রাশিতে যদি এরকম তুমি 2টা চলক চেঞ্জ করে দেখো যে এই চলকটা কি কোনো চেঞ্জ হয় না, এটা আগেরটা আগেরটাই ছিল, তখন এটাকে একটা আরেকটাকে আমি কি বলবো বলো, একটাকে আরেকটা বলবো প্রতিসম বহুপদী রাশি। অর্থাৎ এই কথাই বলছে, একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, তবে ওই বহুপদী রাশিকে আমরা কি বলবো, প্রতিসম বহুপদী রাশি। আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার। এরপরে যদি বলি, তার মানে এটা হচ্ছে, এটা কি বলো, এটা কি আমি বলতে পারি না, এটা কি প্রতিসম বহুপদী রাশি। এরপরটা যদি বলি, এখানে দেয়া আছে এক্স প্লাস ওয়াই, তাহলে তুমি এক্স এর জায়গায় এটা করি যদি আমরা, তাহলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই জায়গায় এক্স বসে লিখতে তো আসবে, এটা আসবে কত, ওয়াই প্লাস এক্স, তাহলে ওয়াই প্লাস এক্স যেই কথা, এক্স প্লাস ওয়াই কি একই কথা। তার মানে এটাও কি প্রতিসম, এক্স ওয়াই তো বুঝতেই পারছি, সেটা করলে কত আসবে, ওয়াই এক্স, ওয়াই এক্স যেই কথা, এক্স ওয়াই একই কথা, তার মানে এটাও প্রতিসম। এরপরের টার্মটা যদি আমি বোঝার চেষ্টা করি, এক্স এর জায়গায় কত বসাইলাম ওয়াই, তাহলে যদি বসার চেষ্টা করলে প্রথমে আসবে কত, ওয়াই স্কয়ার প্লাস কত 2 ওয়াই এক্স প্লাস কত এক্স স্কয়ার আসবে না, তাহলে এরকম সাথেই লিখতে পারি,
এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে আসি, ওয়াই স্কোয়ারটা পরে নিয়ে যাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু আর ওয়াই এক্স ওয়াই আকারে লিখি, দেখেন কি লেখা যায় ওয়াই স্কোয়ার, অর্থাৎ ঘুরে ফিরে তো আগেরটাই আসছে, কোনো চেঞ্জ হয়েছে না, তার মানে এটা হচ্ছে কি প্রতিসম বহুপদী রাশি। কিন্তু স্যার এরপরে এইটা যদি দেখো তো এটা বসালে কি চেঞ্জ হয়, দেখতে হুবহুব সেম মনে হচ্ছে, জাস্ট প্লাস মাইনাসের একটু এক্সচেঞ্জ, দেখো তো সেম হচ্ছে কিনা, আমি দেখাই, দেখো তাহলে এক্স এর জায়গায় তাহলে আমার কত আসবে ওয়াই স্কোয়ার প্লাস টু টু ওয়াই এক্স মাইনাস কি এক্স স্কোয়ার, স্যার এটাকে যদি আমি সামনে এক্স স্কোয়ার টান তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস কত আসতেছে বলো ওয়াই স্কোয়ার আসতেছে, এটা কি চেঞ্জ হয়ে গেছে না, এইটা আর এটা কি সেম না, তার মানে এটা কি প্রতিসম বহুপদী রাশি না, এটা প্রতিসম বহুপদী রাশি না, এর আগের তিনটা হচ্ছে কি আমার প্রতিসম বহুপদী রাশি। আশা করি আমাদের এই কনসেপ্টটাও ক্লিয়ার, ঠিক আছে স্যার? ওকে, এইবার এখানে আমার আরেকটা জিনিস দেয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এখানে মনে হচ্ছে, আচ্ছা প্রথমে কি দেয়া আছে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি জেড স্কোয়ার, আর এরপরে কি দেয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে। আচ্ছা এখানে কিচ্ছু করার দরকার না, সব আগেরটার মতো যে সিমিলার প্রসেস, তুমি এখানে যে কাজটা করবা, এর আগের বার আমরা কি করছি দেখো তো, এটার আগে যেটা করছি, যে কোনো দুইটা চলো কি কি করছি স্থান বিনিময় করে দেখলাম যে এখানে কি হচ্ছে কিনা, রাশিটার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, যদি পরিবর্তন না হয় তাহলে প্রতিসম বহুপদী রাশি, আর যদি প্রতিসম পরিবর্তন হয়ে যায় তাহলে প্রতিসম বহুপদী হবে না। আর এই ক্ষেত্রে জাস্ট আমি কি করব, তিনটা নিয়ে কাজ করব। এই জায়গায় যে কাহিনীটা করব, কি করব জানো, এই জায়গায় মনে করো আমি এক্স এর জায়গায় মনে করো ওয়াই বসাই দিলাম, ওয়াই এর জায়গায় জেড বসাই দিলাম, আর জেড এর জায়গায় কি এক্স বসাই দিলাম, অর্থাৎ তিনটা চলকের স্থান বিনিময় করবো। পরে যদি দেখি রাশিটার কি হয় না বলো, কোনো চেঞ্জ হয় নাই, তাহলে বলবো এটা কি, এটা হচ্ছে কি বলো, বলবো এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে চক্রক্রমিক বহুপদী রাশি। আর যদি চেঞ্জ না হয়, চেঞ্জ না হলে বলবো চক্রক্রমিক বহুপদী, আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আর কি চক্রক্রমিক বহুপদী রাশি না। এখানে এটাই বলছে, এখানে কন্ডিশনটাকে একটু খেয়াল করি, এখানে বলছে তিন বা ততোধিক চলক বিশিষ্ট, তার মানে তুমি যেটাকে টেস্ট করবে অবশ্যই এটা কয় চলক বিশিষ্ট হওয়া লাগবে, তিন চলক বিশিষ্ট, তাইলে কিন্তু চক্রক্রমিক বহুপদী রাশির সম্ভাবনা আছে, তিন বা ততোধিক কিন্তু বলছে। আচ্ছা, তো তিন বা ততোধিক চলক বিশিষ্ট বহুপদী রাশির চলক সমূহ পরপর স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে বলা হয় চক্রক্রমিক বহুপদী রাশি বলা হয়। আচ্ছা এইবার যদি আমি একটু চেক করি তো স্যার, আমি এই উদাহরণটাকে চেক করি, প্রথম উদাহরণটাকে চেক করি, একটা একটা দিয়ে শুরু করি নাকি। আচ্ছা এই উদাহরণটা যদি খেয়াল করি, এইটাকে যদি আমি এক্সচেঞ্জ করি তাহলে এই জায়গায় কি এক্স এর জায়গায় কি বলছি ওয়াই বসাবো না, তাহলে প্রথমে কি আসবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় কি আসবে জেড, তাহলে জেড স্কোয়ার, আর জেড এর জায়গায় কি আসবে এক্স স্কোয়ার, তাহলে এইটা বলা যেই কথা এটা তো একই কথা, তার মানে প্রথমেরটা হচ্ছে চক্রক্রমিক রাশি, ঠিক আছে। এর পরেরটা যদি আমি বসায় চেক করি, এই যে এটার একটু এই পাশে করি, এটা বসায় করলে কি আসবে এক্স এর জায়গায় ওয়াই বসালে ওয়াই এর জায়গায় জেড, তাহলে এখানে কত আসতেছে দেখো তো, আসবে হচ্ছে ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব প্লাস হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি ওয়াই থ্রি ওয়াই জেড এক্স, এটা বলা যেই কথা, আমি যদি এক্স এর টার্মটাকে আগে নিয়ে আসি তাহলে এটাকে লিখা যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কত জেড কিউব, আর এখানে মাইনাসের যা আছে তাই থাকবে, এক্স এর টার্মটাকে সামনে নিয়ে আসি, থ্রি এক্স ওয়াই জেড, দেখো তো যে আর কি কোনো চেঞ্জ হয়েছে বলো, কোনো চেঞ্জ হয় না, তার মানে এটাও কি আমার, এটা হচ্ছে চক্রক্রমিক রাশি। এরপরেরটা বলবা, এরপরেরটা দিন বসাই দেখি, এরপরেরটা দিন বসাই দেখি, দেখো এক্স এর জায়গায় কত বসাবো ওয়াই নাকি, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড বসাই যদি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স এর জায়গায় ওয়াই তাহলে যদি বসাই তাহলে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার প্লাস টু টু ওয়াই জেড প্লাস কত বলো জেড স্কোয়ার, কি সিমিলার হচ্ছে দেখো তো, সিমিলার হচ্ছে না, সিমিলার হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে দেখো, এটা তোমার চেক করা লাগবে না, তুমি দেখবা আমার কন্ডিশনটা কি দেয়া আছে, চক্রক্রমিক তিন বা ততোধিক চলক বিশিষ্ট হওয়া লাগবে, তাইলে চক্রক্রমিক, কিন্তু এখানে দেখো চলক আছে কয়টা, দুইটা এক্স আর ওয়াই আছে, না আগে থেকে তো বলা যায় চক্রক্রমিক না, এটাতে চলক কয়টা আছে দেখো তো, চলক আছে কয়টা, চলক আছে হচ্ছে দুইটা, তার মানে এটা চক্রক্রমিক না, তিন বা ততোধিক চলক বিশিষ্ট হওয়া লাগবে, কনসেপ্ট ক্লিয়ার স্যার? এবার যদি আমি একটু দেখার চেষ্টা করি এখানে চলক আছে কয়টা দেখো, এক্স ওয়াই জেড, অর্থাৎ চার চলক বিশিষ্ট, ঠিক আছে, তার মানে এটা চক্রক্রমিকের প্রথম কন্ডিশন কি লাগবে নাকি। এবার আমি বসাই দেখবো, আমি যদি বসাই তাহলে আমরা বুঝতেই পারতেছি হয়ে যাবে, এক্স এর জায়গায় মনে করো ওয়াই বসাইলাম, ওয়াই এর জায়গায় জেড,
জেড এর জায়গায় এক্স, আর আরেকটা যেটা করব, জেড এর জায়গায় এক্স বসাইছি নাকি? আচ্ছা, নাহলে এখানে একটু এক্সচেঞ্জ করবো, জাস্ট জেড এর জায়গায় কত বসালাম, কিন্তু লাস্ট একটা আছে না, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় বসালাম হচ্ছে ডব্লিউ, আর ডব্লিউ এর জায়গায় কি বসালাম এক্স। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই, তার মানে প্রথমে এইটাকে যদি আমরা করি, এইটাকে একটু উপরে লিখবো নাকি? আচ্ছা দেখো, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে তোমার ওয়াই টু দি পাওয়ার ফোর, তারপর ওয়াই এর জায়গায় কি বসাবো, জেড যদি বসাই, তাহলে আসবে তোমার জেড টু দি পাওয়ার ফোর, আর প্লাস দিয়ে কি লিখবো, প্লাস দিয়ে লিখবো হচ্ছে তোমার, আর আহ, যদি আমরা বলি জেড এর জায়গায় কি হবে বলো, ডব্লিউ নাকি? তাহলে ডব্লিউ টু দি পাওয়ার ফোর, আর ডব্লিউ জায়গায় কি হবে, এক্স টু দি পাওয়ার ফোর। দেখো তো এইটা সেম না, যদি আমি সাদাই লিখি এটা সেম না, তার মানে এটাও কি বলো, এটাও কি চক্রকোণের রাশি। কনসেপ্ট ক্লিয়ার স্যার? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে চলো এর আগে আমরা কি কি কনসেপ্ট গুলো কভার করলাম। এখানে হচ্ছে আমরা দুইটা কনসেপ্ট ক্লিয়ার করছি, আর এখানে তো আমরা দেখতেই পাই সমমাত্রিক বহুপদী কমপ্লিট করছি নাকি বিশেষ বক্তৃতায়। আর এখানে আমরা প্রতিসম বহুপদী রাশি, আর একটা কোনটা শিখছি, চক্রক্রমিক বহুপদী রাশি। তো এইগুলার দেখি কোনো প্র্যাকটিস কোশ্চেন আছে কিনা। হ্যাঁ আছে, জোড়ায় কাজ নাই, দেয়া আছে। পাঠ্য বই পৃষ্ঠা 95 গেলেই তুমি পেয়ে যাবে। এখন আমার কোশ্চেনে বলছে এক নাম্বার কোন, এক নাম্বার আর দুই নাম্বার নাকি? আচ্ছা, এক নাম্বারে বলছে উপরের উপরের প্রতিসম বহুপদীর উদাহরণে দেয়া রাশিগুলো কেন প্রতিসম বহুপদী রাশি তা কারণ সহ ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, উপরের কেন প্রতিসম বহুপদী রাশি তা আমার কারণ সহ এক্সপ্লেন করতে হবে, তাই তো? আচ্ছা, এইবার এবার তো আমরা বুঝতেই পারতেছি এখানে এটা প্রতিসম, এক্স এর জায়গায় ওয়াই বসালে এটা কত আসবে, ওয়াই প্লাস এক্স, আর ওয়াই প্লাস এক্স দেখো তো এক্স, তার মানে এটা প্রতিসম। এক্স এর জায়গায় ওয়াই বসালে এখানে ওয়াই এক্স, ওয়াই এক্স দিয়ে কত একশো এক, এটাও প্রতিসম। আর এটাকে যদি বসাই দেখি, যে এক্স এর জায়গায় ওয়াই বসালে ওয়াই স্কোয়ার প্লাস আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান, এটাও প্রতিসম। এবার এটাকে যদি বলি, তাহলে এটাকে লিখতে যাবো ওয়াই এক্স, ঠিক আছে? জেড তো চেঞ্জ, প্রতিসমের ক্ষেত্রে জাস্ট দুটা চেঞ্জ কর, জেড এক্স ওয়াই আছে, ওয়াই জায়গায় এক্স হবে, জেড যেভাবে আছে এইভাবেই থাকবে, জেড যেভাবে থাকবে এক্স এর জায়গায় জাস্ট কি হবে, ওয়াই হবে। এই টার্মটা দুই কথা, এই টার্মটা একই কথা, জেড এক্স দুই কথা, এটা একই কথা, এটা দুই কথা, এটা তার মানে এটা প্রতিসম রাশি। এখন বলছি এর কারণটা জাস্ট আমার কি করা লাগবে, এক্সপ্লেন করতে হবে। আমি কারণটা সাজায় কিভাবে লিখতে পারি লিখে দিচ্ছি আমি তোমাকে, তুমি জাস্ট এটা মডিফাই করে লিখে নেবে, তাইলেই হবে। বুঝতে পারছি স্যার? এটা করে দিচ্ছি, তুমি ওই ফরম্যাট অনুযায়ী ওইগুলা করে নিবে, আমরা বুঝতেই পারছি। জাস্ট কারণ একটা উদাহরণ সাজায় কিভাবে লিখবে, ঠিক আছে? ওটা আমি লিখে দিই, দেখো আমি এভাবে লিখবো হচ্ছে, ধরি ধরি প্রথমেরটা আমি এক্সপ্লেন করতেছি, বাকিগুলো তোমরা এভাবে পরে ফেলবা। ধরি ধরি পি এক্স ওয়াই ইকুয়াল টু, পি এক্স ওয়াই ইকুয়াল টু কত, এক্স প্লাস ওয়াই। এখন 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 এক্স এর স্থলে ওয়াই এবং ওয়াই এর স্থলে এক্স বসিয়ে পাই, এক্স বসিয়ে পাই, বসালে কি পাবো বলো, পি এক্স ওয়াই রাশিটা কি পাবো, পি এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসালে এখানে কত আসবে, ওয়াই প্লাস এক্স, আর ওয়াই প্লাস এক্স এই কথা, এক্স প্লাস ওয়াই একই কথা, তো শুরুর রাশিটাই তো আসতেছে, ঘুরে ফিরে কি লিখতে আসতেছে বলো, এটাই তো আসতেছে নাকি, পি এক্স ওয়াই যেটা ছিল ওটাই তো আসতেছে। এক্স এর জায়গায় ওয়াই বসাচ্ছে আর ওয়াই এর জায়গায় এক্স বসাচ্ছে না, ওয়াই এক্স এটা করলে কত আসবে, পি এক্স ওয়াই তো আসতেছে। ওকে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, যেহেতু 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 রাশিটির যেহেতু যেহেতু রাশিটির এক্স ওয়াই চলক চলক স্থান বিনিময় করলে, এক্স ওয়াই চলক স্থান বিনিময়
স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে। স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে। রাশিটি একই থাকে। রাশিটি একই থাকে। সুতরাং প্রদত্ত রাশিটি একটি প্রতিসম রাশি। একটি প্রতিসম রাশি। কিভাবে সাজায় লিখবো স্যার বুঝতে পারছি? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে। আর না বুঝলে তো একটাই সমাধান। কি করবা? পজ করে দেখেন। ঠিক আছে স্যার? আচ্ছা এবার দেখো। এবার আমরা ২ নাম্বারে আছি। বলছে প্রতিসম নয় এবং বিভিন্ন পদবিশিষ্ট ৫টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দিতে বলছে। এখানে দেখো আমি পাশে ২ টা উদাহরণ দিয়ে রাখছি। আশা করি তোমরা বুঝতেই পারছিস। ঠিক আছে? এগুলো তোমরা এর আগেই শিখে গেছো। আমি ৫ টা উদাহরণ দিয়ে দিলাম। আচ্ছা আমরা একটা প্র্যাকটিস কোশ্চেনে আছি। এটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠা 96 এ দেয়া আছে। এই জোড়ায় কাজটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। বলছে হচ্ছে ৩ চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ দাও। অর্থাৎ এক চলক থাকবে কয়টা বলো? ৩টা। মানে এটা কি লিখতে পারেন তো একদম সিম্পল। মানে বলার আগে তো উত্তর আসে। ৩ চলক বিশিষ্ট তাহলে কি থাকবে? এক্স বললাম একটা চলক, একটা ওয়াই, একটা জেড। সরল চক্রক্রমিক উদাহরণ দাও। সরল বলতে আমি যেটা বুঝতেছি সরল চক্রক্রমিক যদি তোমাকে বলে তুমি চাইলে এক ঘাত দিতে পারো আর কি। সরল চক্রক্রমিকের ক্ষেত্রে এক ঘাত বিশিষ্ট দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? মাত্রা 1 হবে এটাই পাই। আচ্ছা দেখো এক্স প্লাস লিখলাম ওয়াই প্লাস আর কি লিখলাম দেখো এটা লিখলাম কি তোমার আমি কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখানে আমার কি হচ্ছে এক্স এর জায়গায় যদি আমি কত বসাই ওয়াই, ওয়াই এর জায়গায় যদি আমি কি বসাই জেড আর জেড এর জায়গায় যদি এক্স বসাই তাহলে দেখো আগেরটাই আসতেছে। এখানে আসবে হচ্ছে কি তোমার y প্লাস জেড প্লাস এক্স অর্থাৎ আগেরটাই আসতেছে না, তাহলে এটাকে আমি কি বলতে পারি? একটি চক্রক্রমিক বহুপদী রাশি, তাই না স্যার? আচ্ছা তাহলে আমাদের প্রথমেরটা শেষ। আমার প্রথমেরটা শেষ। এরপরে বলছে ৪ চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপদী রাশির নাম। ৪ চলক থাকবে, ঠিক আছে? আমি একটা চলক দিলাম এক্স, একটা ওয়াই, আর একটা কি দিলাম জেড, আর একটা কি দিলাম ডব্লিউ। ৪ চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও। ঠিক আছে? তাহলে এই ৪ চলক দ্বিমাত্রিক বহুপদী। মাত্রা কত হবে একটু? দ্বিমাত্রিক মানে কি? মাত্রা 2 হবে। এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার, জেড স্কয়ার, তারপর ডব্লিউ স্কয়ার দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ডব্লিউ স্কয়ার আর আরেকটা কি দিলাম? আরো চাইলে আরো বাড়াইতে পারি। এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, জেড ডব্লিউ, আরেকটা কি ডব্লিউ এক্স। কনসেপ্ট ক্লিয়ার স্যার? এখানে কি এটা ৪ চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি, রাইট? তাহলে স্যার আমরা যেহেতু আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলা কভার করেছি, তাহলে এখানে অনুশীলনে কিছু কোশ্চেন দেওয়া আছে, আশা করি আমরা এগুলো সলভ করতে পারবো। তাহলে তোমাদের জন্য কাজ দেওয়া রইলো, তোমরা হচ্ছে এগুলা বাসায় ট্রাই করবে। আর এইগুলার সলিউশন হচ্ছে আমরা পরবর্তী ভিডিও দিয়ে দিব। ওই পরবর্তী ভিডিওর আনসার দেখে তুমি উত্তরগুলা মিলিয়ে দিবে। ঠিক আছে স্যার? আর আজকের ক্লাস বুঝতে পারছো কিনা চাইলে জানাতে পারো। এবং আমাদের পরবর্তী ক্লাস কিসের উপর হবে স্যার আমরা যদি বলি? আমাদের পরবর্তী ক্লাস হবে তোমার হচ্ছে বহুপদী রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলার উপর। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। দেখা হবে আমাদের তৃতীয় পর্ব অর্থাৎ ৩ নম্বর লেকচার। ঠিক আছে? সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।